অনেক রাত হয়ে গেছে, জলদি খেয়ে নাও। আমাকে চামচ দিতে আপু, বাম হাতে চামচ দিয়ে খেতাম। কেন? আমি খাইয়ে দিচ্ছি, মজা লাগছে না? না সেটা না, তুমি সেই বিকেল থেকে কষ্ট করছো আমার জন্য। কোনো কষ্টই না। আর কতদিনই বা তোমাকে এভাবে ভালোবাসতে পারবো বলো তো? আমার বিয়ের পর তো তুই চলেই যাচ্ছ আমাদের সবাইকে ছেড়ে। মো বেলাকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো যখন শেষের দিকে তখন বেলাকে নিম্ন স্বরে বলে ওঠে, ফারাজ ভাইয়া কাউকে পছন্দ করে? সে নাকি ডিভোর্সি। ভাইয়া কি তোমাকে পছন্দ করে? তোমাকে বলেছে কিছু? মোয়ের কথায় যেন খাবার গলায় আটকে যায়। মো সাথে সাথে পানির গ্লাস এগিয়ে দেয়। বেলা তাড়াতাড়ি করে পানিটা খেয়ে নেয়। গ্লাসটা রেখে তীক্ষ্ণ গলায় বলে, না, উনি আমায় কিছু বলেননি। আমাকে কেন পছন্দ করবেন? নিজের ভালো তো পাগলেও বোঝে। আম্মা সন্দেহ করেছে ভাইয়া তোমাকে পছন্দ করে। এই বিষয়ে আম্মা কথা বলতে পারছিল না, তাই বলল তোমার থেকে শুনতে। না, এরকম কিছুই না। ভাইয়া কিছুদিন ধরে নিয়মিত থেকে অনিয়ম হয়ে গেছে। সিগারেট বেশি খাচ্ছে, বাড়িতে থাকেই না বললেই চলে। আমার সাথে ওর গলায় গলায় ভাব, অথচ তার সাথেও কথা বলছে না। খাওয়া দাওয়া ঠিকমতো করছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সেই দিন ওর রুমে গিয়েছিলাম, দেখি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর চোখের পানি মুছছে। ভাইয়া খুব ইন্ট্রোভার্ট, কাউকে কিছুই বলে না। বেলা চুপ হয়ে যায়। একটা মানুষ তাকে ভালোবাসে, এত কষ্ট পাচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। যে মানুষগুলো তাকে পছন্দ করেছে তারা যখন জানবে ফারাজের পছন্দ করা মেয়েটা সে নিজেই, তাহলে সম্পর্কগুলো হারাবে। বেলাকে চুপ থাকতে দেখে এবং আবার বলে ওঠে, তোমাকে যেহেতু বলেনি, তাহলে হয়তো তুমি নয়, বাইরের কেউ হয়তো। তুমি হলে তো আমাকে অন্তত তোমার কথা বলতো। বেলা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। মৌ বলে, তুমিই বলো, এটা কি আসলেই মেনে নেওয়া যায় যে ভাইয়া এত ভালো একটা অবস্থানে আছে আর সে কিনা একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাইছে? বেলা স্বাভাবিক গলায় বলে ওঠে, বাদ দাও তো ওসব। তোমার ভাইয়া ঠিক হয়ে যাবে। এখন ওসব চিন্তা না করে বিয়েতে মন দাও। দরজার বাহিরে থেকে ফাহমিদা বেগম জানান ওয়াহাজ চলে এসেছে। উনি ওয়াহাজের জন্য খাবার আলাদা করে বেড়েছে রেখেছিলেন। বাসায় ফিরে যাওয়ার সময় ফাহমিদা বেগম সেটা ওয়াহাজের সাথে ধরিয়ে দিয়ে বলেন, এখানে তোমার জন্য খাবার আছে। ওয়াজিয়া মা খেয়েছে? এগুলো তুমি ফ্রেশ হয়ে খেয়ে নিও। এই কয়েকদিন তোমাদের আর রান্না করে খেতে হবে না, আমি খাবার পাঠিয়ে দিব। ওয়াহাজ মৃদু হেসে বলে, না আন্টি, আপনাকে এত কষ্ট করতে হবে না। ওয়াজিয়ার হাতের সমস্যা তো কি হয়েছে, আমি তো আছি। আমরা দুই ভাই বোন ঠিক কোনো ব্যবস্থা করে নেব। এখানে কি সমস্যা বাবা? এখন আত্মীয়রা আসতে শুরু করবে, আমি চাই না এটা নিয়ে কোনো কথা হোক। আর আমরা কাল পরশু নতুন বাসায় শিফট হব। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনার মেয়েকে রান্না করে খাওয়ানোর সামর্থ্য আমার আছে। আসছি। মৌ নিজের রুমের দরজায় দাঁড়িয়ে ওয়াহাজের শেষ কথায় হাসতে থাকে। মাকে বলে, আম্মা, বিয়ের পর আমার আর রান্না করে খেতে হবে না। ওয়াহাজ আজ বেলাকে রুমের দরজা খুলে ঘুমাতে বলেছে। কখন কি বিপদ হয় বলা তো যায় না। বেলা নিজের রুমে শুয়েছিল। ওয়াহাজ খাওয়া দাওয়া শেষ করে বেলা রুমে আসে। টেবিলের ওপর ফোন বাজতে দেখে বলে, ফোন বাজছে, টের পাওনি? বেলা ওয়াহাজের দিকে তাকিয়ে বলে, কে কল দিয়েছে? ওয়াহাজ টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই মেজাজ খারাপ হয়ে যায়। ধ্রুবর নাম্বার সেখানে জল জল করছে। ওয়াহাজ চোয়াল শক্ত করে বলে, ধ্রুব কেন কল করছে? তুমি সিম চেঞ্জ করনি? বেলা মাথা ঝাঁকিয়ে বলে, না, ও বাড়ির কেউ কেউ কয়েকদিন পরপরই কল দেয়। তুমি রিসিভ করো। একদিন করেছিল, আর করেনি। আমি আজই তোমার সিম চেঞ্জ করে দেব। কলটা এবার ওয়াহাজ রিসিভ করে। হ্যালো, কে বলছেন? নম্বর ধ্রুবর হলেও ওপাশ থেকে মহিলার গলা ভেসে আসে, এটা কার নম্বর? বেলার না? হ্যাঁ, কেন? আপনি কে? ওর ভাই?
আপনার বোনকে বলে দিয়েন আমার স্বামীর সাথে যেন কোনো প্রকার কথা না বলে। কাউকে দেখেছেন থুতু ফেলে আবার থুতু নেয়? নিজের বরকে সাবধানে রাখুন। আমার বোনকে ঠকিয়ে আপনাকে বিয়ে করেছে। আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বেশি সময় নেবে না। আমার কথা মাথায় রাখবেন আশা করি। আল্লাহ হাফেজ। ওয়াহাজ লিলিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সাথে কল কেটে ফোন থেকে সিমটা খুলে ফেলে। বেলাকে বলল, তোমার বাইরে যাওয়ার ব্যবস্থা প্রায় শেষ। অনেকটা দিন লেগে গেল এসবে। যদিও ভেবেছিলাম সব কাজ খুব তাড়াতাড়ি মিটে যাবে, কিন্তু সেটা হলো না। যাই হোক, সামনের মাসের প্রথম দিকেই তোমার ফ্ল্যাটের ব্যবস্থা করছি। যে কয়েকদিন এখানে আসো সে কয়েকদিনের জন্য আমার একটা সিম নিয়ে ইউজ করতে পারো। বেলা সম্মতিসূচক মাথা নাড়ালো। দুদিনের আগ্রহ আর দমিয়ে রাখতে পারল না সে। ভেবেছিল এসব বিষয়ে আর কখনো কথা বলবে না, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হলো না। কঠিন প্রতিজ্ঞা তাকে ভাঙতেই হলো। ভাইকে নির্জীব গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া, ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি? বেলার দিকে না তাকিয়ে ওয়াহাজ উল্টো প্রশ্ন করলো, কাদের? যারা আমার মুখে অ্যাসিড মারতে চেয়েছিল। তুমি তো বললে তুমি ওদের নিয়ে ভাববে না। এখন কি হলো তোমার? আগ্রহ দমিয়ে রাখতে পারছি না, প্লিজ বলবে। মিটিমিটি হাসছে ওয়াহাজ। সে জানতো তার বোন কিছুতেই চুপচাপ থাকতে পারবে না। পকেট থেকে নিজের ফোন বের করে কিছু একটা খোঁজার চেষ্টা করে সে অতঃপর ফোনটা বেলার হাতে দিয়ে বলল, দেখো তো শাস্তিটা কম হয়ে যাচ্ছে কিনা। বেলা উঠে বসলো। ফোনের স্ক্রিনে কিছু একটা দেখে আঁতকে উঠল সে। কাচুমাচু হয়ে বলল, তুমি ওদের ধরতে পেরেছো? কিভাবে ধরলে? তোমার ভাইয়ের কলিজায় হাত দিয়েছিল ওরা। শোকের হাওয়া কি করে লাগতে দে ওদের গায়ে। পাপ হবে তো। কিন্তু কিভাবে কি করলে তুমি? একা এত কিছু? একা কখন বললাম? তাহলে ছিল কেউ আমার সাথে। তুমি এসব বিষয়ে জানতেছিও না। কিন্তু ভাইয়া, ওরা দুজন এই ভিডিওতে সব কিছু স্বীকার করেছে। আগামীকাল ভিডিওটা পাবলিক হবে। দেন হাজত বাস। ওয়াহাজ বেলার হাত থেকে ফোনটা নিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যায়। বেলার মাথায় কিচ্ছুটি ঢুকছে না। তাদের পেলেই বা কোথায়, আর ভাইয়ের সাথে আছেই বা কেন? দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গিয়েছে। বিয়ের ঠিক 3 দিন আগে ওয়াহাজ আর বেলা নতুন বাসায় চলে এসেছে। এখানে এসে নতুন করে বেলার কোনো কিছুই আর করতে হয়নি। বেলার হাতের জন্য ওয়াহাজ নিজেই মৌয়ের বাবাকে জানিয়েছে। মৌকে নিয়ে এসে বাড়ি গুছিয়েছে দুজন মিলে। বেলা আর নিজে থেকে তাদের সাথে আসেনি, কারণ ওদের দুজনের ব্যক্তিগত কিছু সময় কাটানোর প্রয়োজন ছিল। বেলা বাবা মা বলেছিল বিয়ে পর্যন্ত বাড়িতেই থাকতে, কিন্তু ওয়াহাজ রাজি হয়নি। বেলা নিয়ে যত তাড়াতাড়ি পেরেছে নতুন বাসায় চলে এসেছে সে। আজ বিয়ের আগের দিন। ওয়াহাজ মৌদের বাড়িতেই আছে। বিকেলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। বেলাও গিয়েছিল, কিন্তু ঘণ্টাখানেক পর সে বুঝতে পারে তার অন্যদের মতো শাড়ি পরতে ইচ্ছে করছে। ভাইয়ের থেকে বাসার চাবিটা নিয়ে একাই আসতে চেয়েছিল, কিন্তু ওয়াহাজ তাকে একা আসতে দেয়নি। সে নিজেই অনুষ্ঠান ছেড়ে বোনকে রেখে গিয়েছে। একবারে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বেলা জানায় শাড়ি পরে সাজতে অনেক দেরি হবে। নতুন বরের এখানে থাকা উচিত না। ও বাড়ির সবাই মন খারাপ করবে। সব দিক ভেবে দেখে ওয়াহাজ বলে গিয়েছে সে কাউকে পাঠিয়ে দেবে বা নিজেই আসবে। নিষেধ করেছে বেলা যেন একা একা বাড়ি থেকে না বের হয়। বেলাকে নিয়ে ওয়াহাজের এত কিসের চিন্তা কিছুই বুঝে আসে না বেলার 5 বছর যেহেতু সংসার করেছে, সেই হিসেবে শাড়ি পরতে পারাটা স্বাভাবিক একটা ব্যাপার। মেয়েরা বিয়ের পর অনেক কিছুই শিখে যায়। বিয়ের আগে যে মেয়েরা নিজেরাই শাড়ি পরতে পারে না, তারা এক কথায় গুণবতী। বেলাও নিজের বিয়ের আগে থেকেই শাড়ি পরতে জানতো। কেউ তাকে শেখায়নি, একা একাই পরতো। বেলা রেডি হয়ে ভাইকে কল দিল। ওয়াহাজ জানালো
এখন সে আসতে পারবে না, তাই ফারাজকে পাঠিয়ে দেবে। ফারাজ আসবে শুনে বুকের ভেতরটা কেমন একটা করতে থাকে। যে মানুষটার কাছে থেকে সে দূরে থাকতে চায়, সেই মানুষটাই কেন ঘটনা প্রবাহে তার সন্নিকটে চলে আসে বারবার। তার ভাই বা কিভাবে পারলো ফারাজকে পাঠানোর কথা ভাবতে? তানিয়া, মাহি, সে কি জানে না মানুষের কাছে থেকে অনুভূতি লুকিয়ে রাখা কঠিন কাজ? বেলা মনে মনে বিলাপ করতে থাকে। একদম ঠিক করেনি।